মানুষের ফিতনা সৃষ্টি করছে ধ্বংসে ফিতনের পরে, যে ফিতনা এই কিয়ামত পর্যন্ত ফিতনা যাবে না, নাও যেতে পারে, জানি না যাবে কি যাবে না। এই জঙ্গে সিফিনের থেকে শিয়া, খারিজি, রাফিজি, মুআত্তিলি, মুতাজিলি, জাবরিয়া, কাদরিয়া, এই যত ফিরকায়ে বাতিলা সব কিছু সেখান থেকে বের হয়েছে। এক নামদারি মুসলমান সব ধ্বংস করে ফেলছে। আপনারা জানেন স্পেন মুসলমান দখল করছে। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে স্পেনের মতো বড় একটা দেশ দখল করেছিল। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি জাবালুত তারেক এখন পর্যন্ত আছে। ওই বক্স চালাইলে আমি বয়ান করতে পারবো না, ওরা মাথা লাগাইছে, বক্স লাগায়নি। এই মাইকটা ঘুরাই দেন ওদিকে, এই সাউন্ড বক্সটা ঘুরাই দেন তো ওদিকে, এইটা ঘুরাই দেন। হ্যাঁ, ওটা বন্ধ, এই সাউন্ড বক্সটা বাড়াই দাও, ওদিকে ঘুরাই দেন, ওদিকে ঘুরাই দেন শুধু বাস। এই সাউন্ড বক্স, ছোট সাউন্ড বক্স বাড়াই দেন, বাস শুধু ওদিক করে দেন। এখন শুনতেছেন? এইটা ওদিকে ঘুরাই দেন। ছোট সাউন্ড বক্স বন্ধ কেন? আরো বাড়াও। প্রতি বছর এমন মাইকলা নিয়ে আসে, প্রতি বছর। সুবহানাল্লাহ। ঠিক আছে, এখন ছোট সাউন্ড বক্স বাড়ায় দাও। বাড়াইছে এটা? এখন শুনতেছেন? বাস শোনেন। এত দূরই সিস্টেম দেয়া আছে মাইক ফিটিং করার, মানে যেখানে বেশি পণ্ডিত সেখানে কিছুই হয় না, সব পণ্ডিত। যেখানে পুরাণ পণ্ডিত বেশি সেখানে ঝামেলা সবচেয়ে বেশি। সব পুরাণ পণ্ডিত এখানে সব। সাড়ে 900 বছর মুসলমানের শাসন ছিল কোথার মধ্যে? আর আপনারা বলছেন যা কিসের এখন সে বলতে হবে, দেখো বয়ানের দিকে খেয়াল আছে না, খালি আমার দিকে তাকায় আছে। কোন জায়গা কে বিচার করছে? কোন? হ্যাঁ, আপনার জিজ্ঞাসা করছেন। মনে রাখবেন, যা বলবো সাথে সাথে মনে রাখবেন। কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদ ছিল না, সমস্ত মসজিদ ধ্বংস করে ফেলছে, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে। মুসলমানদের অস্তিত্ব বলতে কিচ্ছু ছিল না, কালেমা পড়তে দিত না। মাত্র 80 দশকে সৌদি সরকারের অর্থায়নে মসজিদ শুরু হয়েছে। এখন অবশ্যই দাওয়াতি কাজ চলতেছে। স্পেন ধ্বংস হওয়ার পিছনে মাত্র একটা লোক ছিল, আবু দাউদ, এবং তৎকালীন সময় শাসক আব্দুল্লাহ। এই আবু দাউদ আব্দুল্লাহকে কন্ট্রোল করে গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলেছে। এই পাক উপমহাদেশ মুসলমানদের শাসন ছিল 750 বছর, ঠিক না? কত বছর? 750 বছর। যদিও 750 বছর মুসলমানরা ক্ষমতা ছিল, ইসলামিক রাষ্ট্রগুলোতে ছিল না, মুসলমানদের ক্ষমতা ছিল। মুসলমানদের ক্ষমতা একদিন, ইসলাম হুকুমত ভিন্ন জিনিস। কি কথা ঠিক না? কিন্তু ব্রিটিশরা দেশ দখল করছে তার সম্মুখ যুদ্ধে নয়, এই নামধারী মুসলমানদের কারণে। কাদের কারণে? দেখেন মহীশূরে হায়দারের ছেলে টিপু সুলতান, তিনি যে বিজয় অর্জন করছিলেন, মানে হারছিলেন মহীশূরের যুদ্ধে, যুদ্ধের কারণে নয়, সাদেকের মতো নামধারী মুসলমানের কারণে। কি কথা ঠিক না? এই আরেকটা কথা মনে রাখতে, টিপু সুলতানের একটা ছবি দেয়, এটা একদম দাড়ি কামানো, প্যান্ট শার্ট পরা, এইটাও খ্রিস্টান এবং নাস্তিকদের কারবার। জানেন আপনি টিপু সুলতান কত আমলি ছিল, সে কত আল্লাহওয়ালা ছিল, আমরা অনেকেই জানি না। টিপু সুলতান এত আল্লাহওয়ালা ছিল, সে মহীশূরে একটা মসজিদ করেছে, জামে মসজিদ।
জামে মসজিদ করার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন এই জামে মসজিদের প্রথম ইমামত ওই ব্যক্তি করবে যে সাহেব তাকবীর নামাজ কাজা নাই, যার জিম্মায় কোনো নামাজ কাজা নাই সেই ব্যক্তি প্রথম এই মসজিদের ইমামতি করবে। দেখা যায় কেউ সামনে দাঁড়াতে পারে নাই, তখন যদি টিপু সুলতান যাকে আজকে এই শয়তানেরা দাড়ি খামানের ছবি দেয়, মন করা ছবি, এই ছবি টিপু সুলতানের ছবি না। টিপু সুলতান খুবই আল্লাহওয়ালা ছিলেন, তখন এই মসজিদের ইমামতি করার জন্য কেউ দাঁড়াতে পারে না, তখন টিপু সুলতান কিন্তু সেই মসজিদের প্রথম ইমামতি করছে। এই জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ, যে জিন্দা পীর বলি, জিন্দা পীর আলমগীর আওরঙ্গজেব যার নাম, জানেন কত বড় আবেদ ছিলেন, সলেহ ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আমরা অনেকেই কিন্তু জানি না। মোগল সম্রাটের যে গোড়াপত্তন করছে বাদশাহ বাবর, এই বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, আলমগীর, দারা, মুরা, শাহজাহান, দারা, মুরাদ, কথা সুজা এবং আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব ছিলেন ছোট, কিন্তু উনি সোহবাদ ইয়াফতা ছিলেন, মোল্লাজিব রহমতুল্লাহর সোহবাদে থাকতেন। দারা ছিল ঠাকুরদের সোহবাতে, আর আওরঙ্গজেব ছিলেন আল্লাহদের সোহবাতে। এজন্য দারা কিন্তু পরিতা পড়তো এই কব্বা নামাজ। অনেকে বলে দারা সুজা মুরাদকে আওরঙ্গজেব ভাই হিসেবে হত্যা করছে, এটা মিথ্যা কথা, ইতিহাস ঠিক না। দেখবেন পাশ্চাত্য ঐতিহাসিকরা ইতিহাস মধ্যে কি লেখে, যে আওরঙ্গজেব ক্ষমতা কুক্ষিগত করার জন্য তার ভাইদেরকে হত্যা করছে, এটা ভুল। বরং বিচারকরা হত্যার আদেশ ঘোষণা করছে বিচারের মাধ্যমে। এর কারণটা কি? ভিন্ন কারণ, দেশদ্রোহী ছিল, হত্যাযোগ্য অপরাধ করছে, এর জন্য বিচারকরা হত্যা ঘোষণা করছে। তাতে আলমগীরের দোষটা কি আমাকে বলুন। আলমগীর রহমতুল্লাহ আলাই কার সোহবাত ছিলেন? মোল্লাজিব রহমতুল্লাহ আলাই। এই মোল্লাজিব রহমতুল্লাহ আলাই ইন্তেকালের কোন মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, আমার জানাজার নামাজে ইমামত ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। আসি একজন বাংলাদেশের মধ্যে, আমার তো মনে হয় নাই। এখানে কয়জন আছি যারা বলতে পারে জীবনে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি বলতে পারি 1 বছর মধ্যে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি বলতে পারি 1 বছর মধ্যে জামাত তরফ হয় নাই? হ্যাঁ, ওয়াজ তো করি আমরা সবাই, বয়ান তো করি। আগেকার জমানার বয়ান ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার একটা মাধ্যম, যেখানে হাজারো খারাপ লোক আসিয়া দিনদার হয়ে যেত। এখন ওয়াজ নসিহতের মধ্যে আমরা এরকম ফাসেকটা এখন বয়ান করি, যেখানে আসার পরে ন্যাক তো হয় না, বরং গুনাহ নিয়ে তারপর বাড়িতে ফিরি, হাসি তামাশার আড্ডা করা বানায় বলে। কি বক্তা? কমিটি বক্তা। নাম কি? কমিটি বক্তা। মানে বেশি হাসাইতে পারে, জায়েজ আছে কিনা আগে কিন্তু বুঝতে পারে। এমন কোন কথা বলা যে কথা বললে শ্রোতারা হাসবে, জোরে জোরে হাসবে, এরকম কথা বলা জায়েজ? বাস কমিটি বক্তা। ইসলামের নামে কি চলতেছে, কত বিষ পান করানো হচ্ছে আপনারা জানেন? হ্যাঁ, সব ধ্বংস হয়ে যেতেছে। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন মোল্লাজিব রহমতুল্লাহ আলাইহি। তিনি কি ওসিয়াত করছিলেন? আমার জানাজার নামাজে ইমামত ওই ব্যক্তি করবে যার আসরের আগে 4 রাকাত নফল নামাজ কি হয় নাই, কাজা হয় না। কি বুঝলেন? আমাদের শায়খ মুর্শিদ নবরুল্লাহ মারকাদাহু সম্পর্কে আপনারা জানেন। আমার দাদাজান রহমতুল্লাহ বয়ান এখনো সব জায়গায় ভেসে বেড়াচ্ছে। দাদাজান রহমতুল্লাহ আব্বাকে প্রশ্ন করলেন, তখন আব্বার বয়স হলো 35 বছর। 35 বছর বয়সে আব্বাজান রহমতুল্লাহ প্রশ্ন করছেন, সৈয়দ তোমার কি কখনো নামাজ কাজা হয়েছে? আব্বাজান রহমতুল্লাহ, না বাবাজান, এখন বুঝলাম আমার নামাজ কাজা হয় না। এরা ছিলেন শায়েখ, এরা ছিলেন পীর, এরা ছিলেন মুর্শিদ।
এরা ছিলেন পথ প্রদর্শক। আর আমরা প্রতিদিন নামাজ কাজা করি, প্রতিদিন কিয়াতের মধ্যে লিপ্ত থাকি, নামাজের কোনো খবর নাই, ওয়াজের টানে ছিল তো সব কোথায় ফেলাই, কিন্তু নামাজের খবর নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মোল্লাদিন রহমাতুল্লাহ ঘোষণা দিলেন, কি আছে এরকম আমার শায়েখের নামাজের জানাজায় উপস্থিত হও, ইমামতি করো। কেউ সাহস পান না, কেউ না। তখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, কোন জায়গা সম্রাট, এই বাংলাদেশের ভূখণ্ডের না, পুরা পাক ভারত উপমহাদেশের 1-2 বছরের সম্রাট না। উনি কত বছর সম্রাট ছিলেন? 50 বছর। কত বছর? 50 বছর সম্রাট ছিলেন, 1-2 দিন না। এই আলমগীর রহমতুল্লাহ আলাইহি, যিনি 50 বছর, তৎকালীন সময় রাষ্ট্র চালানো কত যে কঠিন ছিল। এই জায়গায় বিদ্রোহ, ওই জায়গায় বিদ্রোহ, এই জায়গায় বিদ্রোহ, ওই জায়গায় যুদ্ধ, সেই জায়গায় যুদ্ধ। হরেক ডিজাইনের মানুষ বসবাস করে পাক উপমহাদেশে, হরেক আদর্শের, হাজারো ধর্মের, হাজারো মতের, হাজারো পথের মানুষ এই পাক উপমহাদেশে বসবাস করে। এখানে প্রধান ব্যক্তি, বুঝেন তো ঝামেলার কোনো অভাব নাই, শত্রুর কোনো অভাব নাই, অথচ তার উপরের লোকজন বাদশাহ এলাহি, দিনে এলাহি ঘোষণা দিয়েছিল বাদশাহ আকবর। তারই সন্তান আলমগীর রহমতুল্লাহ আলীর অবস্থাটা কি? এত গর্বের ছিলেন, এত আবেগ ছিলেন। জানেন আলমগীর রহমতুল্লাহ সম্পর্কে? তার ইন্তেকালের পরে তার ব্যাংক ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কোনো না, 1 টাকা ব্যাংক ব্যালেন্স ছিল না আলমগীর রহমতুল্লাহ আলী। আলমগীর রহমতুল্লাহ আলাই নিজের টুপি নিজের হাতে সেলাই করতেন, তা বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করতেন। এই আলমগীর রহমতুল্লাহ আলাই নিজের হাতে কোরআন শরীফ লিখতেন, তা বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করতেন। কি ভাবছেন? এত বড় সম্রাট হওয়ার পরেও তাদের ইবাদতের অবস্থা, তাদের আখলাকের অবস্থা, তাদের চরিত্রের অবস্থা। এই যে বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ কিভাবে হয়েছিল? অযোধ্যা, এই যে বাবরি মসজিদ, অযোধ্যার মধ্যে ইব্রাহিম কোতোয়াল নামে একজন গভর্নর নিযুক্ত করেছিলেন আলমগীর রহমতুল্লাহ আলী, কিন্তু লোকটা বেশি ভালো ছিল না। এক হিন্দু মেয়ে শকুন্তলা, খুবই সুন্দরী আকর্ষণীয় এক রমণী ছিল শকুন্তলা, তাকে প্রস্তাব দিতে বিবাহ দেওয়ার জন্য, বিবাহ করার জন্য। এখন হিন্দু মেয়ে কিভাবে বিবাহ আসবে? কিন্তু ওখানে গভর্নর বলছে উপায় নেই। শকুন্তলার বাবা খুবই চিন্তিত, কি করবে? গভর্নর নিজে প্রস্তাব দিচ্ছে আমার মেয়েকে বিবাহ করবে। চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে। শকুন্তলা খুবই বুদ্ধিমত্তা ছিলেন, অনেক বুদ্ধিমত্তা এক মেয়ে ছিল। সে বাবার এই চিন্তিত অবস্থা দেখে বলছে, আব্বু কি ঘটনা, কি আপনারা চিন্তিত কেন? তোমার কাছে বলে লাভটা কি, ফায়দাটা কি? বলে বলুন না কি হয়েছে। ঘটনা তো এই, তোমাকে বিবাহ করার জন্য ইব্রাহিম কোতোয়াল এখানে গভর্নর প্রস্তাব দিছে। এখন আমি কি করবো? কিন্তু আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি পুরুষের পোশাক নিয়ে আসেন এবং খুব তেজি এক ঘোড়া নিয়ে আসেন। আলমগীর রহমতুল্লাহ আলীর অভ্যাস ছিল প্রতি জুমার দিন জামে মসজিদে, দিল্লির জামে মসজিদে সরাসরি প্রজাদের অভিযোগ শুনতেন, সরাসরি নিজে প্রজাদের অবস্থা রাখি। এরকম লাইন দিয়ে প্রজারা দাঁড়ানো থাকতো, আলমগীর রহমতের মাঝখান থেকে হাঁটতেন, প্রজাদের সম্পর্কে নিজে সব কানে শুনতেন, অন্যের মাধ্যমে না, যে প্রজাদের অবস্থা রাখি। শকুন্তলা করছে কি, সেই পোশাক পইরা পুরুষের সুরাত ধরিয়া পুরুষের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমতের সবাই অভিযোগ শুনতেছেন, শুনতেছেন, যাইতেছেন। যখন শকুন্তলার কাছে আসছে, চেহারা দিকে তাকাবার সাথে সাথে বুঝতে পারছেন এটা পুরুষ, পুরুষ না এটা মহিলা। আলমগীর রহমতুল্লাহ আলাই পকেট থেকে রুমাল নিলেন, হাতের মধ্যে রুমাল লাগালেন, শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন, পড়িয়া দেখলেন ঘটনা এই। আলমগীর রহমতুল্লাহ আলাই আর ঘরের দিকে ফিরলেন না, অযোধ্যার দিকে রওনা করলেন। গিয়ে সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে
যখন প্রমাণিত হয়েছে শকুন্তলা এই কাজ করছে, তাকে হত্যার আদেশ দিলেন যে তুমি মুসলমানদের ইজ্জত আবরুর খেলাফ করছো, তুমি রাষ্ট্রের খেলাফ কাজ করছো, তুমি রাষ্ট্রকে অমর্যাদা করছো, ইসলামকে অমর্যাদা করছো। হত্যা করার পরে আলমগীর রহমতুল্লাহ আলাইহি শকুন্তলার বাবার বাড়িতে গিয়ে বলছে আমাকে এক গ্লাস পানি দাও। তিনি খুব পিপাসা অবস্থায় ছিলেন, তিনি পানি পান করলেন, নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন। শকুন্তলার বাবা প্রশ্ন করছে আপনি এইভাবে পানি পান করলেন, আপনার তো খুবই বেশি দাজে তৃষ্ণা ছিল। বলে আমি শপথ করেছিলাম যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না। আমি বিচার করতে পারছি, এরপরে পানি পান করলাম। এবং আপনি নামাজ পড়ছেন, শুকরিয়া আদার নামাজ পড়লাম যে আমি হক বিচার করতে পারলাম। তখন শকুন্তলার বাবা বলছিলেন যেখানে আপনি সিজদা করছেন সব বিচার করার পরে আমি এই জমি অক্ষ করে দিলাম মুসলমানদের জন্য, জীবনের এখানে মুসলমানরাই সিজদা করবে। এই আলমগীর রহমতুল্লাহ আলাইহি সম্রাট ছিলেন, কিন্তু আবেদ ছিলেন, আদেল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। আজকে তো মুসলমান দেখি না, এ তো সব রূপ। মুসলমানদের আসল সেই চেতনা আমাদের মধ্যে নেই। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি কেন আসছিলেন সিন্ধু দখল করার জন্য? আপনি কি জানেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি কেন আসছিলেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন? জোরে বলেন না, এখন কয়জন? একজন। সেই মেয়ে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে নালিশ দিছে, হাজারো মুসলিম ভাবারা হাসলা, হাজারো মুসলিম ভাইয়েরা জিন্দা থাকতে আমি একজন মুসলিম নারী নির্যাতিত হব, আর আপনারা জিন্দা থাকবেন, এটা কিভাবে হয়? তখন হাজ্জাজ বিন ইউসুফ বলছিলেন আমার তো সৈন্য নাই। দ্বিতীয় অলিদের সময় ঘটনা, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে, আমার তো সৈন্য নাই, আমি কি করব? মোহাম্মদ বিন কাসিম রহমতের 17 বছরের যুবক, হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে। কার ছেলে? হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে এবং জামাতাও বটে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজ বিন ইউসুফের মেয়েকে বিবাহ করেছে, জুবাইদাকে। এই জুবাইদার স্বামী মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন না যদিও শূন্য নাই, কিন্তু আমার এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছে আর আমরা যুবক ভাইরা জিন্দা থাকবে, না হয় না। অথচ তাকে চিনেও না, সে রাপারও না, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে মুসলিমদের সাথে আত্মীয়তার সম্পর্ক ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। আমাদের রক্ত এবং গোষ্ঠের কোনো সম্পর্ক নেই। রক্ত এবং গোষ্ঠের সম্পর্কের মধ্যে আমাদের কোনো সম্পর্কই না। আমাদের মূল নিসবাত, আমাদের মূল সম্পর্ক ইমানের সম্পর্ক। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান রক্ত এবং গোষ্ঠের নিসবাত ছিল, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আহাল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা রক্ত এবং গোষ্ঠের সম্পর্ক ছিল, কিন্তু সে জান্নাতি না। মুসলমানদের সাথে মুহাম্মদের সাথে রিশতা হয়, সম্পর্ক হয় ইমানের সাথে, ইমানের নিসবাতে। এজন্য দেখবেন কোন সন্তান মুরতাদ হয়ে যায়, সে ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যায়। কারণটা কি? রক্ত গোষ্ঠের সম্পর্ক আমাদের মূল সম্পর্ক না। আমাদের মূল সম্পর্ক ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এ আমার আত্মীয় আত্মীয় জানার দরকার নেই, এ আমার বংশী বংশের না জানার কোনো প্রয়োজন নেই। সে একজন মুসলমান, বাস এইটি যথেষ্ট। সে একজন মুমিন, এইটাই যথেষ্ট। আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার সমস্ত মুমিন একটা শরীরের নাই। কয়টা শরীরের নাই? একটা শরীরের নাই। কিন্তু আমার চোখের মধ্যে দরদ হয়, গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। আমার মাথার মধ্যে ব্যথা হলে সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে একজন মুমিন যদি বিপদে থাকে, আর সেই বিপদ দুঃখ কষ্টের মধ্যে পড়ার পরেও তোমার মধ্যে যদি দুঃখ কষ্ট অনুভূতি না হয়, তুমি প্রকৃত মুসলমান হতে পারো না, তুমি মুমিন হতে পারো না, তুমি মুমিন না, তুমি ইসলাম বুঝো নাই।
ওই মেয়েটা কে জানেও না, তার শুধু পরিচয় ছিল একজন মুসলমান। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, অপেক্ষা করো, এই প্রতিশোধ গ্রহণ করবই। যদিও শূন্য ছিল না, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি কোন রকমের সংগ্রহ করছেন কিছু ন্যাংরা লুলা, অযোগ্য, অদক্ষ। সংখ্যা মাত্র 5,000, সংখ্যা মাত্র 5,000। মুহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17। কত বছর বয়স? তোমাদের তো বয়স হয় না, 30 বছর তো তোমরা বড় হবে। তোমরা বড় হবা কেন? তোমরা তো মুসলমানের সন্তান। মাদার গাছ 1000 বছর বাঁচলে মাদার গাছ, কলা গাছ 1000 বছর বাঁচলে কলা গাছ, আর সেগুন গাছের জন্ম সেগুন গাছ, চন্দন গাছের জন্মই চন্দন গাছ, মালিকের জন্মই মালিক হয়। বলা ঠিক না? মুক্তার জন্ম কি হয়? মুক্তা হয়। মুমিনের জন্মই মুমিন হয়, মুসলমানের জন্মই মুমিন মুসলমান হয়। তুমি আমি 40 বছর বয়সে এখন পর্যন্ত বড় হই নাই, আর মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ মাত্র 17 বছরের যুবক। সে নিজের উদ্যোগে 5,000 সৈন্য নিয়ে মেকারনের পথ ধরে কোথায় ইরাক আর কোথায় সিন্ধু রওনা দিচ্ছে। অজানা চেনা পথের মধ্যে রওনা দিচ্ছে। আমার মুসলিম বোনকে অপমান করছো আর আমরা চিন্তা থাকবো, তা হতে পারে না। মুসলমান আক্রমণ করবে, এই কথা শোনার পরে বাদশা দাহির, রাজা দাহির 1 লক্ষ সৈন্য সমাবেশ ঘটাইছে। কত? 1 লক্ষ। আর মুহাম্মদ বিন কাসিমের কাছে বিপক্ষে 1 লক্ষ। বুঝলেন তো অবস্থা? কোথায় 1 লক্ষ, কোথায় 5,000? তা দক্ষ সৈন্য নেই। কিন্তু মুসলমান তার সামনে বাড়তে পারে, পিছনে হটতে পারে না। মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান যেই দিকে লড়তে পারে, কোন দুনিয়ার শক্তি সেদিকে লড়তে পারে না। মার্চ টু মার্চ, ব্যাক করবো, যা হবে হবে, জীবন দেব, কিন্তু পিছনে হটবো না। শহীদ হব, কিন্তু মাথা মতো করবো। তুমি আমি না, তুমি আমি না, এগুলো ঘটনা বলতেছি। তুমি আমি কি আর ডাল খাও না, আর পেস্ট খাও, আর পুরি খাও, আর পেঁয়াজু খাও, আর ঘুমাও, জঙ্গলের ঘুমানো, আর কাশ খেলো, আর ক্রাম খেলো, আর আড্ডা মারো, গুন্ডামি করো, বদমাশি করো, গাঁজা টানো, জঙ্গলের মতো গাঁজা টানো, মদ পান করো, শয়তান করো, বদমাশি করো, আর মরিয়া কুত্তার মতো শুয়ারের মতো মরো, জঙ্গলের মরো মরো, জঙ্গলের মর। শুয়ার একদিন ছিল না, আমরাও ছিলাম না। শুয়ার একদিন থাকবে না, আমরাও থাকবো না। কথা বলে না, শুয়ার একদিন ছিল না, আমরাও ছিলাম না। শুয়ার এখন আছে, আমরাও আছি। কুকুর একদিন থাকবে না, আমরাও। তোমার অবস্থা এরকম, তোমার তো কোনো কাজ নাই তো। তুমি তো গরু, গরু একদিন ছিল না, আমি একদিন ছিলাম না। গরু এখন আছে, আমি এখন আছি, গরুও থাকবে না। কথা বলে না, তো তোমার মধ্যে গরুর মধ্যে আমার মধ্যে পার্থক্যটা গরু। তুমি আমি তো আসলে মুসলমান, কিন্তু মুসলমান নাম দেন। মুসলমান হাকিকাত কোথায়? মুসলমান সামনে কদম বাড়ায়, সামনে চলে। মুসলমানের আওয়াজে গৌর গমাজে তক্ত তাও সব ধ্বংস হয়ে যায়। আর তোমার আমার আওয়াজ তো মাসি হলো কেমন কেমন করে এগুলো তামসা চক্র দেখে আমি চিন্তা করি। বর্তমানে দরবেশে কি একটা গুজ 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 করে মনে করে আল্লাহ বলে, মিথ্যা কথা। কিসের আল্লাহ? আল্লাহ কি বলবে? কিসের করে আল্লাহ? বিশ্বাস সংখ্যা আপনাদের। আচ্ছা, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে দ্বিতীয় নাম্বার কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পর তৃতীয় নাম্বার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে মর্যাদা থেকে চতুর্থ নাম্বার কে? মোট 5 জন সর্বশ্রেষ্ঠ। কয়জন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলাফায়ে রাশিদুন 4 জন। কয়জন? এই 5 জন দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা তুমি আমি দেশের কথা বলতে তো আল্লাহর ওলি না, এই তো আল্লাহর ওলি বুজুর্গ না, এর তো বুজুর্গ না। বুজুর্গ কি হবে?
যারা কোনো কথাবার্তা বলবে না, চুপচাপ থাকবে, ঘরে বসিয়া থাকবে, তোমার গুণ তো নবীর গুণ না, সাহাবাদের গুণ না। তোমার গুণটাই নবীর গুণ না, তোমার গুণ সাহাবাদের গুণ না। আল্লাহ নবীর গুণ কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী মুহাম্মদ এবং তার সাথীদের গুণটা কি? প্রথম গুণ আশিদ্দাউ আলাল কুফফার, এটা বাস। আর তুমি ঘুষ করলে মনে হয় বিশাল বড় কি আছি। কোরআন কয় কি আর আমরা কি করি? কোরআন কি করে আমরা কি করি? আজীব ব্যাপার, আমি তো বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তার কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই শক্তিশালী, খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর, দুনিয়ার মাসুক। তাদের চক্ষু দেখলে ভয় পেয়ে যায়, তাদের হুঙ্কার শুনলে কাঁপতে থাকে, তাদের সামনে পড়লে হাতের থেকে তলোয়ার পড়ে যায়। এটা মুসলমান। আর তুমি তোমাকে আমাকে দেখলে বেঈমানরা এদের তলোয়ার শানিত করে, কি বলে ঠিক না? গৌরবী একটা পাইছি সানাই আলো ভক্ত, তোমাকে সানাবে না, তা সানাবে কাকে? তোমাকে সানাবে না, সানাবে কাকে? হ্যাঁ, তোমার আমার অবস্থাটা কি? যেরকম গোরস্থানের মধ্যে 1 লক্ষ মুদ্রা থাকলেও একজন ব্যক্তি তাকে ভয় পায় না, যেহেতু ভিতরে রুহু নাই। ঠিক তোমাকে আমাকে দেখলেও বেঈমানরা ভয় পায় না, তোমার আমাকে রুহু নেই, ঈমানের শক্তি নেই। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌরব দমদের তখন তাউসকে বোমা মারিয়ে ভাঙ্গেন নাই, বোম মারিয়ে ভাঙ্গেন নাই, বুলেট মারিয়ে ভাঙ্গেন নাই। সেই বুলেটটা কি ছিল? বোমাটা কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বুলেটটা কি ছিল? জোরে বলেন। 2 হাত উঁচু করে সেই বুলেট কি ছিল? এগুলো 2 হাত তুলিয়া জোরে স্লোগান মারবে, খাওয়াইছে কি? আশিদ্দাউ আলাল কুফফার। যখন আল্লাহর উপর ধরি দেব, বেঈমানদের পিছন থেকে প্রসাব পায়খানা সব বের হয়ে যাবে। যেরকম শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ধনির স্রোতে রাজা গৌরবের তক্কতা সব ভেঙে চুরমার হয়ে গেল। শব্দ কি ছিল? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। কুরআন আল্লাহু আকবার, বিশ্বনবী মুস্তাফা, নবী মুস্তাফা, আল্লাহু আকবার, এত সহজ। শোনেন, সবাই তো চেহারায় মানুষ, কিন্তু সবাই কিন্তু আবু বকর না, সবাই চেহারায় মানুষ, সবাই কিন্তু ওমর না, সবাই মানুষ, সবাই কিন্তু ওসমান না। কথা ঠিক না? মানুষ মুমিন মুসলমান রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আমরা কখনো গরম, কখনো নরম। দেখেন এত সুন্দর কথা, তার দিকটা কত সুন্দর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যখন তারা নিজেদের মধ্যে খুবই নরম,
আপনি কি সবসময় গরম হবেন? সবসময় নরম হবেন? কখন গরম হবেন, কখন নরম হবেন, এই থিওরিটা জানতে হবে। মাথায় ফেলেন, যেখানে গরম হলে দেখেন ইসলামের ক্ষতি, সেখানে গরম হওয়া যাবে না। যেখানে গরম হলে যদি দেখেন ইসলামের ক্ষতি হবে, সেখানে গরম হওয়া যাবে না। আর যদি দেখেন গরম না হলে ইসলামের ক্ষতি হবে, কথা বলেন না কেন? যেখানে দেখবেন নরম হলে ইসলামের উপকার, সেখানে কি হতে হবে? নরম হতে হবে। আর যেখানে নরম হলে ইসলামকে সবাই দেবে, সেখানে গরম হইতে হবে। সেখানে নরম আর জায়েজ নেই। তোমার বুঝতে হবে, তুমি আসলে বেয়াকুব মানুষ। কোন সময় গরম হয়, কোন সময় গরম হয়, কোন সময় নরম হয়, তাও জানো। আমরা সবসময় গরম না, আমরা সবসময়ও নরম না। যেখানে ইসলামের উপকার হয় সেখানে গরম হই, আর যেখানে নরম হলে ইসলামের উপকার, আমরা শুধু নরমই না, আল্লাহর কসম করে বলি, আমার শায়েখ অবস্থা বারবার বলছেন, কেউ যদি বলতে পারে আমার পা ধরলে, আমার পা ধরলে আমি নামাজ আর কাজা করবো না, আল্লাহর কসম করে বলতে পারি, এইবার ২০-এর মতো ১০০ বার পায়ে ধরতে রাজি আছে। ১০০ বার, ১০০ বার। এটা দিনের ফায়দা, দিনের উপকার। আমরা ওখানে নরম হই যেখানে দিনের উপকার, আর কে যেখানে দিনকে অসম্মানিত করা হয়, লাঞ্ছিত করা, অপমানিত করা হয়, সেখানে নরম হই না। আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ বহুত বড় ইমাম ছিলেন। আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ বহুত বড় ইমাম ছিলেন। তৈমুল্লাহের জামানা, আপনারা জানেন তৈমুল্লাহ খোড়া ছিলেন, এরকম এক পাও সোজা করে বসতেন। তৈমুল্লাহ যে বিশ্ববিজেতার মধ্যে একজন, পাও ছিল এরকম সোজা, খোড়া। এই খোড়া যদি খোড়া না হয়, তো গোটা দুনিয়ার কেউ ওর আক্রমণ থেকে বাঁচতে পারছে। এ মারাত্মক বুঝে দাঁড়িয়ে তার দরবারে গেলেন, তাই বললাম তো বসছে এরকম পাও সোজা করে। আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ তার সামনে পাও সোজা করে বসছে। তুই বললাম মেজাজ খারাপ, আমার সামনে পাওয়া সোজা করে বসতে পারো নাকি? কি ঘটনা কি? আমি পাওয়া সোজা করে বসছিলাম, আপনি বসছেন, আমি তো মাছ ধরতে, আমিও মাছ ধরছি। তাহলে আপনার ওজন কি? তাহলে আমার ওজন নিয়ে আমি আপনার সামনে নত জানু হয়ে বসি, তাহলে লাঞ্ছিত হবে, মুসলমানও লাঞ্ছিত হবে। সবাই বলবো আমাদের ইমাম রাজার সামনে মাথা মতো করে বসে, হাঁটু গাড়িয়া বসে। এর জন্য আমার এখানে হাঁটু গাড়িয়া বসার কোনো সুযোগ নেই। আমার একটু অনুসরণ সবাই করে, এর জন্য আমি সোজা করে বসছি। আর আমাদের মৌলিক অবস্থা হলে আনন্দকে সুন্দর সম্মান করে না, কিন্তু কোনো ফাঁসের যদি দেখি নিজেই নিজের অবস্থা ক্লাস দিতে হবে। আমরা যখন যুদ্ধের ময়দানে থেকে খুবই গরম থাকি, সিংহের মতো, বাঘের মতো, কি বলে ঠিক না? লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুন মিন তারাইকা তালবি। ওর কাছে আব্দুল মালিক ইবনে মারওয়ান প্রশ্ন করছিল যে জুবায়ের তলোয়ারের অবস্থা নাকি? জুবায়ের, ওনার বাবার নাম কি? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। তার তলোয়ারের অবস্থা নাকি? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। তখন তিনি বর্ণনা দিয়েছেন, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুন মিন তারাইকা তালবি। মুসলমানদের চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নেই। তবে হ্যাঁ, মুসলমানদের দোষটা এতটুকুই, বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার বাজি প্রত্যেকটা তলোয়ার মধ্যে ক্ষতবিক্ষত হয়ে গেছে, এছাড়া কোনো দোষ তাদের মধ্যে নেই। কথাটা বুঝতে পারি? বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার চালাতে চালাতে তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত ছাড়া তাদের চরিত্রের মধ্যে আর কোনো দোষ ত্রুটি নেই। লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুন মিন তারাইকা তালবি। এর জন্য মুজাহিদকে বলবো যে পারফিও বানতে হবে মাথায়, মাথায় বানতে হবে। ভুলটা কোন জায়গায়?
যারা মাথায় বান্ধি তারা মাথায় বান্ধি, ঠিক যারা মাথায় বান্ধি তারা মাথায়, মন্দি না যারা রক্ত জ্বালায় তারা চোখের পানি জ্বালায় না, আর যারা চোখের পানি জ্বালায় তারা, রক্ত ঝরায় না যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় তারা নরম হয় না। এইটাই ভুল, এইটাই সমস্যা। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। যেরকম ডাক্তার রোগীকে ছুরি চালানোটা এইটাই রোগীর জন্য মেহরবানি। ডাক্তারের রোগীর উপরে ছুরি চালানোটাই এইটাই মেহরবানি, এইটাই তার কল্যাণ। ঠিক একজন মুজাহিদ বেঈমানদের উপরে ছুরি চালানোটাই এইটাই হলো তার জন্য মেহরবানি, এই চালানোর জন্য মেহরবানি। অনেকেই বলতে পারেন আপনি এত নরম এত দয়াবান কেন, যুদ্ধের ময়দানে আপনি এত কেন লড়াই করেন? আসলে আমরা যুদ্ধের ময়দানে লড়াই কেন করি? যেরকম তোমার অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ যদি পচিয়া যায়, সেই অঙ্গটা যদি কর্তন না করো গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে। ঠিক মনে রাখতে হবে গোটা দুনিয়াটা অঙ্গ, এই অঙ্গের মধ্যে কাফের বেঈমান মুশরিকটা হলো বিশাল বিশাল দুই পোড়া ক্যান্সারের জাম। এটা হলো কি ক্যান্সারের জাম। ক্যান্সারের জাম যদি ভালো হয়ে যায় সেই অঙ্গ আমরা কাটি না। যেরকম যুদ্ধের ময়দানের পরে মুসলমানদের জন্য কোনো অবস্থা নেই, এমনকি যদি কেউ আত্মসমর্পণ করে তারপরে আমরা অস্ত্র চালাই না। কেউ যদি ধরা পড়ে তাকে আমরা অসম্মানিত করি না। কিন্তু যখন যুদ্ধ নেই তখন আমরা মুশরিক বেঈমান কাফের বেঈমান যা কি হয় তাকে আমরা অনেক শ্রদ্ধা করে সম্মান করি, আমাদের খাদ্য প্রদান করি। এমনকি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না ইহুদিদের সাথে কত ভালো ব্যবহার করতেন, খ্রিস্টানদের সাথে কত ভালো ব্যবহার করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইহুদিরা বলে যে মুহাম্মাদের চেয়ে আহলুস সার ভালো প্রতিবেশী আমরা পাই না। এতে বলছে ইহুদিরা, মুসলমান না, ইহুদিরা যে তার চেয়ে ভালো প্রতিবেশী আমরা পাই না।